নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি প্রকল্পের সন্ধান নিয়ে। সরকারের তরফ থেকে প্রতিটি গরিব মানুষের বাড়িতে যাতে একটি করে শৌচালয় তৈরি করা যেতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচালয় কিন্তু আপনারাও বানাতে পারবেন যদি আপনাদের বাড়িতে শৌচালয় না থাকে। অবশ্যই অত্যন্ত গরিব গ্রামীণ মানুষ যারা রয়েছেন তাদের অনেকেরই বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত শৌচালয় তৈরি করেননি বা করতে পারেনি, এবং তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এই স্কিমের মাধ্যমে একটি করে শৌচালয় যাতে প্রত্যেকের বাড়িতেই থাকে তার জন্য কিন্তু 12,000 টাকা করে দিচ্ছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেই 12,000 টাকা কিন্তু আপনিও পেতে পারেন। তার জন্য কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্বচ্ছ ভারত মিশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে যাবেন। বর্তমানে দেশবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে সরকার। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য রেখেছে দুর্দান্ত সব প্রকল্প। দেশবাসীর স্বাস্থ্যের কথা ভেবে মোদী সরকার নিয়ে এসেছে শৌচালয় প্রকল্প। এই প্রকল্প বিশেষ করে গ্রাম্য এলাকাগুলির কথা ভাবা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্পের অধীনে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য শৌচালয় বানানোর সুযোগ দিচ্ছে। এই প্রকল্পের আওতায় বাড়িতে শৌচালয় তৈরি করার জন্য সরকার 12,000 টাকা করে অনুদান দিচ্ছে। অনেক পরিবার এখনও বাড়িতে শৌচালয় তৈরি করার সামর্থ্য রাখে না। তাদের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে যাতে তারা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে শৌচালয়ের অভাব বেশি। তো এই প্রকল্পটির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র কি লাগবে? এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যা লাগবে সেগুলি হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং একটি মোবাইল নম্বর। এরই পাশাপাশি কাস্ট সার্টিফিকেট বা জাতিগণ প্রমাণপত্র, সে আপনি যে কোনো কাস্টের হয়ে থাকেন না কেন, এসসি, এসটি, ওবিসি, আপনি এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবে? সাধারণত এখানে নিয়মাবলীর মধ্যে বলা রয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা এই প্রকল্পের জন্য যোগ্য। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ব্যক্তিরাও বিশেষভাবে সুবিধা পাবেন। প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারের জন্য অগ্রাধিকার রয়েছে। যারা আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। প্রধানত এই মূল 4টে কারণই দেওয়া রয়েছে যারা যারা আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করতে পারবেন না। এবারে আমরা দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো সবার প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন স্বচ্ছ ভারত মিশন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, প্রথম যে স্বচ্ছ ভারত মিশন অভিযানটি আসবে গ্রামীণ, সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। সেই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরেই কিন্তু আপনি সরাসরি চলে আসবেন একটি অফিসিয়াল পোর্টালে। সেই অফিসিয়াল পোর্টালে আপনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। তারপর একটু নিচের দিকে স্ক্রোল করলেই কিন্তু দেখতে পারবেন সেখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL ড্যাশবোর্ড। আপনি কিন্তু সরাসরি এখান থেকেও গিয়ে সেই ফর্মটি ফিল আপ করতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে করবেন না তাহলে আবার ওপরের দিকে ব্যাক করবেন। ওপরের দিকে ব্যাক করার পরে বাঁ সাইডে একটি কর্নারে দেখতে পারবেন যে একটি 3 ডট অপশন রয়েছে। সেই 3 ডটটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন সিটিজেন কর্নার একটি অপশন রয়েছে। সেই সিটিজেন কর্নারটিতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL একটি অপশন রয়েছে। সেই অপশনটিতে ক্লিক করুন এবং ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে। তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বার এন্টার করার পরে গেট ওটিপিতে ক্লিক করলেই একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটি বসিয়ে সঠিক ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট হয়ে যাওয়ার পর আরও একটি নতুন ফর্ম চলে আসবে এবং সেই নতুন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরই পাশাপাশি পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র স্ক্যান করে ফর্মটির সাথে যুক্ত করে সাবমিট করতে হবে, এবং ফর্মটি জমা হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই ব্লক বা জেলা কর্মকর্তারা আপনাদের বাড়িতে আসবে সার্ভে বা পরিদর্শন করার জন্য যে আপনি সত্যি এই প্রকল্পের জন্য যোগ্য কি না।
যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলেই আপনি 12,000 টাকার অনুদানটি পাবেন শৌচালয় বানানোর জন্য। তবে এই প্রকল্পটি বিশেষভাবে গ্রামীণ অঞ্চলের জন্য কার্যকর, যা ভারতের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের জন্য এখানেই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে।